আমাকে যে যাই সম্বোধন করুন আর যে যতই উচ্চ মর্যাদা দিন, আমি কি আমার থেকে ভালো কেউ জানেন না, ঠিক না ভুল? তবু নিয়ম অনুযায়ী আমি পানিগোবরার হুজুর হাফেজ সাহেব কেবলা মরহুমের কাছে বায়াত, প্রথমত মিজলা হুজুর পীর কেবলার কাছে বায়াত, পরে তাঁর নির্দেশে পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কেবলার কাছে বায়াত, তৃতীয়ত তার নির্দেশে জানাব আলাজ মৌলভী আমির আলী সাহেব হুজুরের কাছে বায়াত, এরপর ফুরফুরা শরীফের কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের মিজলা সাহেব জাদা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রহিমাহুল্লাহ হুজুরের কাছে বায়াত এবং এজাজাত প্রাপ্ত। আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, নূতন একটি এজাজাত প্রাপ্ত হয়েছি, তবে সেটির কোনো আত্মপ্রকাশ আমি করাইনি। তবে আমার যিনি শায়েখ সুদূর আসাম থেকে তিনি এসেছেন এবং তিনিও আজকের আপনাদের সম্মুখে আসবেন। তো সভা সঞ্চালক মেজ ভাই স্নেহপতি মৌলানা আলহাজ আব্দুল মাতিন সাহেবের সঙ্গে কথা হয়ে আছে এবং হুজুর কেবলা খুবই দুর্বল মানুষ, তিনি অসুস্থতার সঙ্গেও এসেছেন, বিশ্রামে আছেন। তাকে আমরা অত্যন্ত গাইডের ভিতর দিয়ে আনব, গাইডের ভিতর দিয়ে নিয়ে যাব। তার কিছুক্ষণের কথা আমাদেরকে শুনতে হবে। রাজি আছেন? তবে তিনি উঠবেন আমাদের জিকিরের মজলিস সমাপ্ত হওয়ার পর। আমাদের প্রধান সাহেব কথা বলবেন, নামাজ হবে, মাতিন সাহেব কালেকশন করবেন, তারপর তিনি উঠবেন। শিডিউলটা বোঝাতে পারলাম? হয়তো বড় জোর বাঁচতে পারে 10:30, 11টা। ধৈর্য থাকবে আপনাদের, ধৈর্য থাকবে, ধৈর্য রাখুন। এইটুকু শুধু বুঝুন, আপনারা ইতিপূর্বে আসামের কোনো পীরের কথা শুনেছেন জি, তবে আমি কখনো তেনার কাছে বায়াত হইনি, আমাকে কেউ জিজ্ঞাসাও করিনি, আমি কোনোদিন উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করিনি। তবে আমাদের দেশের অনেক মানুষেরা তার কাছে বায়াত হয়েছিলেন। উনি আমাকে অত্যন্ত ভক্তি করতেন, জামিয়াতে আসতেন, মুরিদদের সবক আদি দিতেন। যাই হোক, আল্লাহ পাক তাকে তুলে নিয়েছেন, আল্লাহ তার জান্নাতের মাকামে আলা নসিব করেন, বলুন আমিন। তবে আজকের যাকে আমি শায়েখ বলে আপনাদের কাছে প্রচার দিলাম, তেনার কাছে আমি হকিকতে বায়াত এবং বায়াত হয়ে কি পেয়েছি তার কাছ থেকেই আপনারা শুনতে পাবেন। এর বেশি আমার পক্ষে বলাটা বেয়াদবি বলে মনে করি। তো আজকে আমি আমার আলোচনার পটভূমিকা ছাড়াই ছোট্ট একটুখানি কথা বলছি, যে কথাটি অনেক পুরাতন কথা, তবে কালের চক্করে আমরা ভুলে গেছি, কালের চক্করে আমরা হারিয়ে ফেলেছি। কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহ আলাইহি তিনি তার ইরশাদুত তালিবুন কিতাবে লিখেছেন, ইরশাদুত তালিবিন কিতাবে লিখেছেন যে কোনো মানুষের পক্ষে বাতিনি কামালিয়াত হাসিলের জন্য মুর্শিদের কাছে বায়াত হওয়া ওয়াজিব, কোন পীরের সান্নিধ্য অর্জন করা ওয়াজিব। হযরত পীর কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি তার জাখিরায়ে কারামতে উল্লেখ করেছেন যে একজন মুহাক্কিক আলেমের এবং একজন আধ্যাত্মিক জগতের গুরু বাতিনি কামালিয়াত
অর্জন করেছেন এমন শায়েখের কাছে বায়াত হওয়া কার্যত ফরজ। কথা শুনতে পাচ্ছেন? হযরত সৈয়দ আহমদ মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি তার ইন্তেবাহ ফি সালাসিল আউলিয়া ইল্লাহ কিতাবে উল্লেখ করেছেন, মাল্লা শাইখ লাহু ফাশাইখুহু শাইতান, যার কোনো শায়েখ নেই, আধ্যাত্মিক গুরু নেই, যিনি আধ্যাত্মিক সাধনা করতে কোনো আধ্যাত্মিক জগতের মানুষের শিষ্যত্ব বরণ করে তার সাধনা করেননি, এর শায়েখ হলো শয়তান। কথাটি হযরত মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি তার আল ইন্তিবাহ ফি সালাসিল আউলিয়া ইল্লাহ কিতাবে লিখেছেন এবং তিনি সেখানে কথাটির উদ্ধৃতি দিয়েছেন রিসালায়ে মাক্কিয়া নামক আরেকটি কিতাব থেকে, এবং তিনি তার মুক্তবাতের ভিতরে উল্লেখ করেছেন, আশ-শাইখু ফি কওমিহি কান নবী ফি উম্মতিহি। একজন সম্প্রদায়ের তরিকতের শায়েখ, একজন সম্প্রদায়ের তরিকতের গুরু, তার পর্যায়টা এমন যেমন উম্মতের মাঝে নবী। কথাটি কোনো ফুরফুরা পিসাব কেবলা হুজুরের নয়, বসিরহাট হুজুরের নয়, হযরত মুজাদ্দিদ আল-ফেসানি হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি তার মুক্তবাতের ভিতরে উল্লেখ করেছেন। হযরত বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব হুজুর এই কথাগুলিকে তিনি তার কেতাবে উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি এই জন্যই বললাম কথাগুলো পুরাতন, কালের গতিতে আমাদের কাছে হারিয়ে গেছে বলে শুনলে নতুন মনে হবে। আচ্ছা, বসিরহাট হুজুর যখন ওই কথাগুলো লিখেছেন, কথাগুলো পুরাতন না নতুন বাবা? জোরে বলেন, সবাই মিলে বলেন। ঠিক, কথাগুলো পুরাতন। আমি এতদিন হয়তো ওই কথা আপনাদের কাছে স্পষ্ট করে বলিনি। আজকের এই জমাট পরিবেশে কথাগুলো বললাম। কেন হুজুরের কেতাবের কথার উদ্ধৃতি দিলাম আল্লাহ চাহে তো পরে জানা যাবে। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য মাধ্যম অবলম্বন করো। আবার বলছি, তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য মাধ্যম অবলম্বন করো। এই তাফসীরে রুহুল বায়ানে এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে বলা আছে, আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম একদিকে যেমন মুহাক্কিক আলেম, আর একদিকে তেমন তরিকতের শায়েখ, পীর ও মুর্শিদ। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে আজিজিয়াতে লিখেছেন যে উম্মতের জন্য 6 দল লোকের পায়রবি করা ওয়াজিব। তার মধ্যে এক দল হলো তরিকতের পীরগণ। এদের পায়রবি করা, এদের অনুসরণ করা, এদের নির্দেশ মতো নিজেদের আমলের জীবনটাকে সাজানো গোছানো, পূর্ণতার চেষ্টা করা প্রত্যেকটা মানুষের জন্য একান্তভাবে আবশ্যক। আমি আজকের আমার জিকিরের মজলিসের সূচনা লগ্নে এই গুটি কতক বসিরহাট হুজুরের কেতাবের উল্লিখিত তথ্য আপনাদের কাছে কেবলমাত্র স্মরণ করালাম। যারা সেই কেতাব পড়েন তারা স্বাভাবিকভাবে জানেন, যারা পড়েন না তারা জানেন না, আবার যারা পড়ে ভুলে গেছেন তারাও জানেন না। আমি এই জন্য বললাম, কেতাবটিতে যখন বসিরহাট আল্লামা হুজুর এই কথাগুলোকে উল্লেখ করেছেন, তাহলে নিশ্চিত কথাগুলো আব্দুল কাইয়ুম আজকের নতুন আপনাদের কাছে উপস্থাপন করছে না। কথাগুলোর রেকর্ড কেতাবে আছে। আমি এইটুকুই করেছি, কেতাবের কথাগুলো
এই জমজমাট মজলিসে প্রকাশ করেছি। এই কথাগুলো প্রকাশের ভিত্তিতে আমি আপনাদের কাছে এতটুকুই দাবি করব, আমরা পীরতন্ত্রে বিশ্বাসী, পীর অলিদের প্রতি আমাদের নিবেদিত আত্মা, পীর অলিদের প্রতি আমরা গদগদ চিত্ত, তাদের ব্যাপারে আমরা যথেষ্ট উদার। কিন্তু আমার একটি বিষয়ের আবেদন সবার কাছে, আমরা সাধারণভাবে মাশাল্লাহ জেকেরের প্রতি যথেষ্ট অনুপ্রাণিত, জেকেরের প্রতি যথেষ্ট আগ্রহী, আমরা মানসিকভাবে তৈরি হই যে আমরা কোনো হাক্কানি পীর অলির কাছে আমরা নিসবত লাগিয়ে কোথায় পৌঁছাবো সেটা পরের কথা, অন্তত আধ্যাত্মিকতার ওই পথটাতে একটু চলতে চেষ্টা করি। কথা বোঝাতে পেরেছি কি? আমি আধ্যাত্মিকতার পথে আমরা একটু চলতে চেষ্টা করি। ভাই, আমার এই আগের কথাগুলো শুনবার পরে এতটুকু নিয়ত করার আমাদের প্রয়োজন আছে না নেই? জি, বাকিটুকু পরে ভাবনা চিন্তা করে, জি যেখানেই হোক আপনি আপনার আধ্যাত্মিকতার উন্নতির জন্য কোনো আধ্যাত্মিক জগতের মানুষের সঙ্গে নিসবত লাগান। আল্লাহ চাহে তো আমাদের আমলি জিন্দেগি আরও তারাক্কি পাবে, উন্নত হবে ইনশাল্লাহ। এই ছোট্ট আলোচনা 2026-এর জামিয়া রহমানিয়ার ঐতিহাসিক ইসালে সাহেবের শেষ দিনে আজকের আমার এতটুকু বার্তা। আল্লাহ যা আমার দ্বারাই বলিয়েছেন তার উপরে আল্লাহ আমাকে কায়েম রাখুন। সবাই দিল খুলে আমার জন্য দোয়া করুন।